এই গরমে আইসক্রিম কুলফি ফিরনি এগুলো খেতে আমরা সবাই ভালোবাসি। ছোট থেকে বড় সবাই আমরা এগুলো খুবই পছন্দ করি। আর আমের সিজনে যদি আমের কুলফি না হলো তাহলে আর কী বা হলো। তাহলে চলো আজকে আমি দেখাবো তোমাদেরকে আমের কুলফি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আরও একটি নতুন রেসিপিতে হাংরি হার্টস বাই নূপুর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখানে তোমরা ফুল ফ্যাট মিল্কও নিতে পারো, আমি এখানে নর্মাল দুধ নিয়েছি। তো এই দুধটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটাকে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এটাকে ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না ভালো করে ফুটে আসছে। এবার একটু হালকা হালকা ফুট ধরছে, তো আমি আরেকটু হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি, না হলে তলাটা বসে যাবে। তো কিছুক্ষণ পরপরই এটা হাতা দিয়ে নাড়িয়ে নিতে হবে, না হলে তলাটা বসে যাবে। এরপরে কি কি করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। এই রেসিপিটা করা এতটাই ইজি আর এতটাই কম সময়ে এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে যে যখনই তোমাদের একটু মন চাইবে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার, তখনই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। তো চলো দেখো, দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই ফুটে এসছে। তো এখানে আমি এরপরে দিয়ে দেবো কেশর। কেশরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। দুধটাকে এখানে আমি আরও বেশ কিছুটা মারবো, তাই কেশরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমি দুধটাকে ফুটতে দেবো। দুধটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গোলা। তো এখানে আমি 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুলে। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি চিনি অ্যাড করব। তো চিনিটা অ্যাড করার পর আরও বেশ কিছুক্ষণ ফুটে নেবে। তোমরা এখানে মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ আমি এখানে খুব একটা মিষ্টি কিন্তু দেব না। এই যে গুঁড়ো দুধটা দিয়েছি, এটা দিয়ে ভালো করে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে তোমরা এখানে আরেকটু চিনি অ্যাড করতে পারো। আমি এখানে খুব বেশি চিনি দেব না। চিনিটা দিয়ে দুধটাকে আমি আরও বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নিয়ে ফুটিয়ে নেব। তো এখানে কিন্তু 1 লিটার দুধটা কতটা গাঢ় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে আমি আরও বেশ কিছুটা গাঢ় করব। যতটা ঘন হবে টেস্টটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। এখানে আমি এরপরে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। একদম 1 চিমটে এলাচ গুঁড়ো আমি দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা পুরো প্রসেসটাই কিন্তু লো টু মিডিয়াম হিটেই করবে, একদমই হাই হিটে করবে না। হাই হিটে করলে তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। দুধটা এখানে কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম গুঁড়ো। এখানে তোমরা চাইলে আমন্ড আর পেস্তাও দিতে পারো, আমি এখানে শুধুই কাজু দিয়েছি। কাজুটা দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। এরকম যখনই ফুটে আসবে তারপরেই তোমরা দেখতে পাবে দুধটা কিন্তু আগের থেকে আরও ঘন হয়ে যাবে এবং আরও গাঢ় হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ দুধটা কতটা গাঢ় হয়ে এসছে। যখন দুধটা ঠিক এইরকম ঘনত্বে চলে আসবে ঠিক তখনই গ্যাসের ফ্লেমটা একদম লো, না হলে অফ করে দেব। এবারে আমরা একটু দুধটাকে ঠান্ডা করতে দেব। ঠিক কতটা ঠান্ডা করব না, একটা আঙুল রাখতে পারবো সেই রকম ঠান্ডা করব। এরপরে আমি এখানে আমের পাল্পটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1/4 কাপ আমের পাল্প দিয়েছি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী আমের পাল্পটা অ্যাড করবে। তো এখানে আমের পাল্পটা দিয়ে ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, আর তখন যেন গ্যাসের ফ্লেমটা একদম অফ থাকে, আর না হলে একদম লোতে রাখতে হবে। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ঠিক দেখতেই পাচ্ছ কতটা ঘনত্বটা বেড়ে গেছে। তো এই রকম গাঢ়তেই কিন্তু এটা রাখতে হবে, একদম টাইট করে ফেললে চলবে না। তো এই রকম গাঢ়তে রাখতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা অটোমেটিকলি বসে যাবে। তো এবার দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তোমরা কিন্তু আমটা দেওয়ার পরে একদমই বেশিক্ষণ ফোটাবে না, চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা অফ করেই আমের পাল্পটা দিয়ে মিশিয়ে নেওয়ার, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা দেওয়ার পরে কিন্তু একদমই বেশিক্ষণ ফোটাবে না, যদিও রাখো গ্যাসের ফ্লেম লোতেই রাখবে। তো এবারে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কুলফির কাপে আমি ভরে দিচ্ছি। তো এটাকে কিন্তু তোমরা পুরোপুরি ঠান্ডা করে তারপরেই ফ্রিজে ঢোকাবে। তো এটা আমি কুলফির কাপেতে ভালো করে দিয়ে এটাকে আমি ফ্রিজে 3 থেকে 5 ঘন্টা মতো জমতে দেব। 3 থেকে 5 ঘন্টা পরে এটাকে বের করে আমি তোমাদেরকে
প্লেটিং করে দেখাবো যে এটা কতটা ক্রিমি আর কতটা টেস্টি হয়েছে খেতে। এটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। এটা কিন্তু বানানো খুবই ইজি, আমি আগেও বলেছি আবারও বলছি, একদমই কম সময়ে এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে কোনো রকম ক্রিম ছাড়া। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কি করছোটা কি, চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাতে করে যে কোনো ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো দেরি কিসের, তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। তো এটার মুখটাকে আমি বন্ধ করে এটাকে এখন আমি ফ্রিজার করতে রেখে দেবো 3 থেকে 5 ঘন্টা মতো। তো চলো তারপরে আমি দেখাচ্ছি। 3 থেকে 5 ঘন্টা পরে ঠিক আবারও চলে এসেছি তোমাদেরকে রিভিউটা দিতে। তো 3 থেকে 5 ঘন্টা পরে আমাদের কুলফি কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গেছে। তো চলো এবার সেটাকে বার করে প্লেটিং করে তোমাদেরকেও দেখিয়ে দিই ক্রিম ছাড়াই ঠিক কতটা ইয়াম্মি অ্যান্ড টেস্টি একটা কুলফির রেসিপি তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। তোমরা এটা বাড়িতে না বানালে বিশ্বাসই করবে না যে এটা খেতে ঠিক কতটা সুস্বাদু এবং অসাধারণ খেতে হয়। এবার আমি এর ওপরে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা কাজু, তোমরা চাইলে আমন্ড পেস্তাও দিতে পারো ডেকোরেশনের জন্য, আমি আর এক্সট্রা করে কিছু দিইনি। এটা এমনি এতটা টেস্টি খেতে হয়েছে যে কোনো কিছু দেওয়ারই আর প্রয়োজন নেই। তো চলো তোমাদেরকে আমি কেটেও দেখাচ্ছি ঠিক কতটা ক্রিমি হয়েছে। দেখতেই পাচ্ছ পুরো আইসক্রিমের মতো, একদম ক্রিম ছাড়াই কোনো রকম বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এত সুন্দর ম্যাঙ্গো কুলফি। তাহলে আর দেরি কিসের, এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি ঝটফট বানিয়ে ফেলো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।